আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা অনেকে আমার কাছে বিভিন্নভাবে জানতে চাচ্ছেন যে হাই ফ্লায়ার কবুতর, ভালো কবুতর, যে কবুতর অনেকক্ষণ দম দিবে, আকাশে উড়বে, টিপে চলে যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে, এই ধরনের কবুতর আপনারা কীভাবে চিনবেন সেগুলো আমার কাছ থেকে জানতে চাচ্ছেন। আজকে আমার ভিডিওটা সেই বিষয়ই হবে। তো ভালো কবুতর, হাই ফ্লায়ার কবুতর, ভ্যানিশে যাওয়া কবুতর চেনার অনেকগুলো উপায় রয়েছে। যেমন কবুতরের মাথা থেকে চিনতে হয়, পাখা দেখে চিনতে হয়, লেজ দেখে চিনতে হয়, এই যে বুকের হাড্ডি দেখে চিনতে হয়, আবার পা দেখে চিনতে হয়। আজকে আমার ভিডিওটা হবে পা দেখে আপনারা কিভাবে একটা হাই ফ্লায়ার কবুতর চিনবেন, বাছাই করবেন অনেকগুলো কবুতরের মধ্যে থেকে। তো সেই জন্য আজকে আমি ভিডিওটা দিচ্ছি শুধুমাত্র পা দেখে কিভাবে আপনারা ভালো কবুতর চিনবেন সেটা নিয়ে। তো আমরা হাই ফ্লায়ার কবুতরের পা দেখে কবুতর চেনার ক্ষেত্রে আপনারা দেখবেন যে কবুতরের পাগুলো চিকন এবং সরু, চিকন সরু হবে, পা মোটা হবে না, এবং পায়ের যে আপনার আঙুল রয়েছে এই আঙুলগুলো সরু এবং লম্বা লম্বা হবে। ঠিক আছে, তাহলে কি দেখবেন? দেখবেন যে পাটা সরু লম্বা কিনা, আঙুলগুলো সরু লম্বা কিনা, এটা দেখবেন। তারপরে দেখবেন যে পায়ের এই যে নখগুলো ধারালো হবে এবং সামনের মাথা একটু বাঁকানো হবে। তারপরে কবুতরে যখন দাঁড়ায় যখন থাকবে এভাবে, তখন তিনটা আঙুল সামনের দিকে, তিনটা আঙুল সমানভাবে ভর পড়বে কবুতরের, একটা উঁচা একটা নিচে এরকম না, সমানভাবে ভর পড়বে। এবং এই যে আঙুলটা, মানে আঙুলের নখটা একটু সুচালো এবং ধারালো হওয়ার কারণে আঙুলের এই নখের যে মাথা রয়েছে, মাথাটা একটু সামনের দিকে চাড়ার মতো মনে হবে, উঁচার মতো মনে হবে। তাহলে সেই কবুতরটা ভালো, আপনারা বাছাই করে নেবেন। আরেকটা হচ্ছে ভালো বিষয়, সেটা হচ্ছে কবুতরটাকে যখন আপনি এভাবে ধরবেন কাছাকাছি, তখন দেখবেন যে এই দুই আঙুলটা, সরি, এই যে এটাকে হাঁটু বলা হয়, দুই হাঁটুটা এই এক জায়গায় নিয়ে নিচ্ছে, ভিড় মতো একটা শেপ আসছে। এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া কবুতরগুলো দাঁড়াবে তখন এই যে কবুতরের যে হাঁটুটা একদম এবার টান সোজা হবে না। যে কবুতরগুলো এরকম টান সোজা হবে সেই কবুতরগুলো আপনারা সিলেক্ট করবেন না, একটু বাঁকা থাকবে, একটু বাঁকা থাকবে, এরকম থাকুক যখন দাঁড়াবে, বা এরকম থাকুক বা এরকম থাকুক, একটু বাঁকা থাকবে। মানে আর যদি এরকম সোজা হয়ে দাঁড়ায় কবুতরের পাটা, ওই কবুতরটা আপনারা সিলেক্ট করবেন না। তো যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো দেখে যদি কবুতর কিনেন বা বাছাই করেন, সেই কবুতরগুলো ভালো হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। এছাড়া কবুতরের এই যে পায়ের এই যে এই যে আইশ্বাস, অর্থাৎ যে বিট রয়েছে, থাক খাস কাটা, এগুলো কিন্তু এই বিটগুলো, এই থাকের প্রত্যেকটা বিটগুলো একদম স্পষ্ট হবে, একদম স্পষ্ট হবে। আর যদি খুশকি খুশকি ভাব থাকে তাহলে তো খুবই ভালো হয়, অনেক সুন্দর হয়, ভালোর উপরে ভালো। আর এখানে লাল পা বা বেগুনি কালার পা বা কালো কালার পা, এই পায়ের কালারের সাথে কিন্তু কোনো স্বাদ নেই। আপনারা দেখবেন যে এই পায়ের খাসগুলো স্পষ্ট হতে হবে। আর যদি খুশকি খুশকি হয় তাহলে তো খুবই ভালো। তো প্রিয় দর্শক, আজকে আমি বললাম যে পা দেখে কিভাবে ভালো কবুতর আমরা চিনবো, বাছাই করব। তো এই বিষয়গুলো আপনার লক্ষ্য রেখে যদি কবুতর কিনে থাকেন বা বাছাই করেন, তাহলে অবশ্যই আপনারা ভালো কবুতর পাবেন, যে কবুতর অনেকক্ষণ পর্যন্ত আকাশে দম দিবে এবং হাইটে চলে যাবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।